যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার ঘটনায় আদালতের নথিতে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য। গ্রেপ্তার হওয়া লিমনের রুমমেট ২৬ বছর বয়সী মার্কিন নাগরিক হিশাম আবু গারবিহের বিরুদ্ধে আনা হয়েছে প্রথম ডিগ্রির পরিকল্পিত হত্যার অভিযোগ। তদন্তকারীদের দাবি, নিজের বাসার ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে লিমন ও বৃষ্টিকে উপর্যুপরি আঘাত করে হত্যা করেন তিনি। এরপর ঘটনাস্থল পরিষ্কার করতে বিভিন্ন ক্লিনিং সরঞ্জাম ব্যবহার করেন এবং আগে থেকে কেনা বড় কালো পলিথিন ট্র্যাশ ব্যাগে লিমনের মরদেহ ভরে ফেলেন। পরে মরদেহটি হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের উত্তর পাশে ফেলে আসা হয়। সেখান থেকে উদ্ধার করার সময় ব্যাগ থেকে তীব্র পচা গন্ধ পাওয়া যাচ্ছিল। মেডিকেল রিপোর্টে লিমনের শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ন, বাঁধা হাত পা এবং গভীর ছুরিকাঘাতের তথ্য পাওয়া গেছে। এদিকে বৃষ্টির সন্ধানে তল্লাশি চলাকালে একটি জলাশয় থেকে দেহাবশেষ উদ্ধার করা হলেও সেটি তার কিনা তা এখনও নিশ্চিত নয়। সেটি শনাক্তের কাজ চলছে। তদন্তে আরও জানা গেছে, অভিযুক্ত নিহতদের ব্যক্তিগত জিনিসপত্র ট্র্যাশ কম্প্যাক্টরে ফেলে দেন। ফোন লোকেশন, গাড়ির ডেটা এবং সিসিটিভি ফুটেজে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এমনকি হত্যার সরঞ্জাম কেনা ও লাশ গুমের উপায় নিয়েও তিনি অনলাইনে খোঁজ করেছিলেন। কৌশলীরা ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে হিশাম আবু গারবিহের জন্য জামিনহীন আটকাদেশের আবেদন করেছেন। তাদের মতে, তিনি মুক্তি পেলে জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি হতে পারে। বিচার চলাকালে তিনি কারাগারে থাকবেন কিনা তা নির্ধারণ করবেন বিচারক। দোষী প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে।